শুভেচ্ছা জানাই। আজকে যে সূচনা হচ্ছে, যে কথার মধ্যে ঢুকছি, আমার সামান্য দেখা থেকে বলতে পারি এইভাবে বাইরের যে মন, বাহ্যিক যে মন, আর আমাদের অবচেতনের যে মন, মানে অবচেতন দশার যে মন, এবং সময় বিশেষে এই অবচেতন মন থেকে এক একটা জিনিস এসে এ বাহ্যিক মনকে, ব্যবহারিক মনকে কিভাবে ডিস্টার্ব করে দেয়, একেবারে অন্য জায়গায় নিজে, তার একটা অদ্ভুত রেকর্ড বলা যায় এই তৃতীয়, অর্থাৎ উত্তম চরিত গেছে, প্রথম চরিত্র হয়ে গেছে মধুকৈটবে। মা সেখানে এসেছিলেন তামসী মূর্তিতে, তিনি ত্রিগুণাতীতা, মানে ওখানে আবির্ভূতা হয়েছিলেন তামসী মূর্তিতে, মানে কার্য উপলক্ষে। যে অসুরদের নিধনের জন্য তারা ছিল তমঘন মূর্তি মধুকৈটব। কেন পুরনো কথা বলছি, এই শেষটায় পৌঁছতে আমার একটু সুবিধা হবে। দ্বিতীয়টাতে আমরা পেয়েছিলাম মা এসেছিলেন রাজসিক মূর্তিতে, তিনি ত্রিগুণাতীতা, কিন্তু ওখানে বিশেষভাবে বলা যে এখানে রাজসিক মূর্তিতে তার আসা। যে চণ্ডীতে ধ্যান মন্ত্র অনুসারে উনি হলেন জগন্মাতার, নিত্যা দেবীর রাজসিকী মূর্তিতে, রাজসিক গুণের প্রাধান্যের মূর্তিতে মহালক্ষ্মী। আমরা দুর্গা পূজা করি দুর্গতি হারিনি বলে, ওটা আসলে মহালক্ষ্মীর একটি বিশেষ মূর্তি। এটা বলে রাখার কারণ, এরপরে যে মূর্তিটা আসছি সেটা হলো মহা সরস্বতী। আগে আমি ধ্যান মন্ত্রটা করে নিই। ধ্যান মন্ত্রটা করার কারণটা খানিকটা ট্র্যাডিশনাল, কারণ এই পাঠের আগে আমাদের ধ্যান মন্ত্রগুলো আমি আগের দুটিও যতদূর মনে পড়ে করে নিয়েছিলাম। घण्टाशूलहलानि शङ्खमुसले चक्रं धनुसायकं हस्ताब्जैर्दधतीं घनान्तविलसत् शितांशुतुल्यप्रभां गौरी देहसमुद्भवां त्रिजगताम् आधारभूतां महापूर्वामत्र सरस्वतीमनुभजे শুম্ভাদি দৈত্যার্দিনী। আমি মন্ত্রটা একবার পড়েছি, আমি অর্থটাই পড়ছি। যিনি 8টি হাতে, আগেরটাতে বলা হয়েছে বর্ণনায় তার 1000 হাত, কিন্তু আমাদের ধ্যানের জন্য আমরা 18টি হাত নিয়ে ভাবছি। কারণ 18টি হাত কেন? কারণ ওটা ছিল রাজসিক বলে বলিয়ান তপস্বীর সঙ্গে সংঘাত। রাজসিক বলে বলিয়ান তপস্বী, কিন্তু সে আসরিক শক্তিকে প্রাধান্য দিয়ে জেগে আছে। ওখানে দেখুন 1000 শক্তি 1000 অস্ত্র সমন্বিত, তাও 18টি বলা। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সাত্ত্বিকতার আবরণে আসুরির প্রকাশ, ভদ্রতার আবরণে, সমঝোতার আবরণে মানুষের যে কত অসুর ঘুরে বেড়ায় আমরা জানি না। তার মানে একটু লেট মি বি এ বিট ক্রিটিক্যাল। তার মানে আমি এক জায়গায় গেলাম, একটা খুব উচ্চ পদস্থ উচ্চ ব্যবহার, এখানে এই যে আমি নাম দিয়ে কিছু উচ্চ পদ ইত্যাদি বলে বলছি বোঝবার সুবিধার্থে, কাউকে হিন্ট করে না। উচ্চ পদে দেখছি যে একটা লেভেল অবধি সত্যি সত্যি তার কাজের কোনো তুলনা নেই। এবার তারপরের লেভেলে দেখছি একটা জায়গায় কোনো প্রমোশনাল ব্যাপার কিংবা কিছু করার ব্যাপার, এই শুম্ভ নিশুম্ভ পাবেন এটা, সেখানে তার মাস্তুতো ভাইয়ের জ্যাঠতো দাদা তাকে পাওয়ানোর জন্য এমনভাবে বলে দিয়েছেন যে এটা হওয়া, তার মানে তার পক্ষপাতিত্ব। কিন্তু আমরা আগের লেভেল অবধি দেখছি তিনি একবারে পারফেক্ট। তার মানে ভেতরে এমন একটা কিছু আছে যে যখন ওই রকম ব্যাপার আসে তখন সে অসুরটা জেগে ওঠে, নইলে সে কিন্তু ঘুমিয়ে থাকে। এখানে অসুরই বলবো, কুবৃত্তি আর কি, কুবৃত্তিগুলোই তো আসুরি। কুবৃত্তিগুলো, এই কুবৃত্তির সুবৃত্তি হওয়া বলে মানবিক হচ্ছে।
সুবৃত্তিগুলো দিব্যতায় যে ওঠা হলো, তারপরে সেটা তো সূচি অসুচি এলো, এ দিব্য ঘরে যবে শুবি 203 পিড়িত হলে সবে তবে শ্যামা মাকে পাবি। মানে মহাচণ্ডীকে রামপ্রসাদ বলছেন যে সব এই আসুরি দৈবী ভালো মন্দ সবের ঊর্ধ্বে আছেন তিনি। যদি পূর্ণতা পেতে চাও তো সেই বোধে জাগো। তার মানে চণ্ডীকে, এই চণ্ডীর শিক্ষাকে কিংবা অন্যায় প্রতিরোধ করার ব্যাপারটাকে তুমি অবহেলা করবে তা কিন্তু না। জেনে রাখবে সবের পেছনে এক, অর্থাৎ বোধে থাকবে এক বই দুই নেই, ক্রিয়ায় থাকবে যখন যেখানে যেটা করলে ভালো তাই, যেখানে কুঠার ধরার কুঠার ধরা, যেখানে কলম ধরার কলম ধরা, যেখানে ধমকানোর ধমকানো, যেখানে সাদরে গ্রহণ করার। এর মধ্যে অদ্বৈতে কোনো কেউ একজন প্রশ্ন করেছিলেন কোন একটা সময় আমাকে, এইখানে বলে না যে সবই এই, তারপরে কি করে তাহলে মানুষের হিংসা আসে, অমুক আসে। আমি বলি যে বুঝলো তা বুঝলো, যে বোঝেনি বলে তাহলে ওদের ঠিক করলে কি হয়? আমি রাধার গল্প, এই সীতার গল্প বলি, সবাইকে, রামকে বললেন সবাইকে জ্ঞান দিয়ে দাও, পূর্ণ জ্ঞান করে দাও। তারপরে তার বাড়িতে রিপেয়ার করার জন্য মিস্ত্রি ডাকলে বলছে বাড়ি থাকলে তো ভাঙবেই, অনিত্য বস্তু তো শেষ হবেই আগে আর পরে, করে কি হবে? মেনে নিয়ে নিজের বোধের মধ্যে জেগে থাকুন। এটা গল্প মাত্র, কিন্তু এটা শিক্ষাটা মোটেই গল্প মাত্র না। আমি সব সময় আমার সুবিধে মতো চাইছি ঘরে মশা না ঢুকুক, আরশোলা না ঢুকুক। আমার মনে যে কত মশা আরশোলা ঢুকছে তার কিন্তু ঠিক থাকছে না, কুচুটে পনা নিচে। আমি কিন্তু আবারও বলছি যে এইখানটা আমি পেসিমিস্টিক হয়ে কতগুলো নিন্দাবাদের জায়গায় আসবো বলে বলিনি। কেন এগুলো বলা বুঝবেন যখন আমি রক্তবীজ বলবো, বুঝতে পারবেন ধূম্রলোচন যখন বলবো, তাদের জায়গাগুলো আমি আগে একটু আভাস দিয়ে রাখলাম যে ধূম্রলোচন রক্তবীজ এগুলো আসে, সব আসবে, তরোয়ালে ঢালে সব শান দিচ্ছে। আমি এখন মায়ের বর্ণনা থেকে মূল ঘটনায় ঢুকছি। এই 8টি হাতে ঘণ্টা, শুল, লাঙল, একটা সুন্দর দশায় কৃষিজীবীদের কাছে তখন লাঙলটা একটা মস্ত বড়। তাই আমরা এই দেবী বর্ণনায় হাতে লাঙল পাচ্ছি তাকে। আপনি আপনাদের মধ্যে কেউ কখনো যদি দেবদেবীদের যে বর্ণনা দেওয়া আছে দেখবেন লাঙলটাকে একবারে পূর্ণতার দশায় একবারে ইষ্ট রূপে যাদের বলা হচ্ছে, চক্র পাবেন, ত্রিশূল পাবেন, সবাই লাঙল পাবেন না। লাঙল, তারপর কাস্তে, তারপর হাতুড়ি, এগুলো সব পরবর্তীকালে অনেক সময় আমাদের কতগুলো দল কিংবা এর মধ্যে দেখা গেছে সিম্বলিক, আমাদের আদিতে চণ্ডীতে পর্যন্ত দেখা গেছে সেটা। তার আমি একটা নমুনা দেখালাম, লাঙল। এইবারে তারপরে মুসল, মুসল মানে হলো মুগুর। হ্যাঁ, মুগুর মানে কিন্তু গদা নয়, মুগুরও ব্যায়ামের জন্য লাগে। এখানে তাই ধরতে হবে হেলথ কনসাস। হ্যাঁ, কারণ এখানে গদা আলাদাভাবে বলা থাকলেও এখানে মানে অন্য বর্ণনায় এখানে মুসল বলে বলা আছে। তারপর চক্র তো আছেই, ধনু বানও আছে। তাহলে অনেক কমে গেছে অস্ত্রগুলো। এই যে অনেক কমে গেছে, কোনটা কোনটা কমেছে, এটা কেন কমলো, ওটা কেন কমলো না, এগুলো ইম্পর্টেন্ট না। কথা হলো চেতনার যত উন্নয়ন হয় আমাদের, তখন প্রবলেমের জায়গাগুলো দেখতে 2 কি 3 কি 4টে আসে, কিন্তু সেগুলোকে ঘাঁটলে নাড়লে সেটা থেকে একটা প্রবলেম থেকে রক্তবীজের মতো কত প্রবলেম আসছে তাকে থাকতে, মানে সেগুলো ডিস্টিংক্ট প্রবলেম না, কিন্তু একটাই প্রবলেম, কি আমাকে অপমান করেছে। এইবারে আমাকে অপমান করেছে, আর প্রতিশোধ নিতে গিয়ে সেটা 2 লোককে ক্ষতি করা হলো না, 2000কে না, একের পর ওইটা নিয়ে যে বলেছে আমার শত্রু একবার অন্য জায়গায় চলে যাবে ব্যাপারটা। আমি তাহলে এখানে কি আলোচনা করছি? চণ্ডীর আলোচনা করছি। এই কথা আসছে কেন? কারণ যে অসুরে যাচ্ছি সেখানে একের পর এক যা আসবেন, মানে ভাবার বাইরে। মহিষাসুরের তো চিকুর চামুর কটা মাত্র, একটা মা মেরে দিয়েছেন, হয়ে গেছে। এখানে আসবে মাকে অনেক রূপ ধরে তাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। হিয়ার লাইজ দি পয়েন্ট। সাত্বিকতার যে বিঘ্ন, সেই বিঘ্ন মানে কিন্তু 1 পয়েন্টেড থাকে না। এত শুভ্র সুন্দর শক্তিশালী প্রকাশে, ভদ্র প্রকাশে ঘিরে ধরে আমাদের চারপাশে, তখন থেকে বেরোনোর জন্য আমাদের তাই ওই ঘিরে ধরার জায়গায় নিজের মধ্যে তাকে তখন বহুভাবে সঞ্চালিত করে সেগুলোকে প্রতিহত করতে হয়। মাথা মোটা যে,
তামসিকতায় যে আটকে আছে, তাকে তো ধরো মারো, পুড়িয়ে গেল, জেলে পুড়ে দাও। মধু কৈটব ঝামেলা করছে, মধু কৈটব বোকার মতো বললো, বা তুমি তো ভাই লড়ো, খুব ভালো বিষ্ণু, বলো তুমি কি হলে খুশি, বলো তুমি মরো, আমাদের কি করবো, কথা দিয়েছি, আর তো কিছু নেই। প্রথমে হাতে হাতে লড়াই হয়েছিল। যেই বুদ্ধিমত্তা এলো, তপস্যা এলো, তখন ওর মধ্যে আসুরি বৃত্তিটা একটা বিরাট ডাইমেনশনে জেগে গেল, মহিষাসুরের মধ্যে বিশাল ডাইমেনশনে। তাই সেখানটা একটা ত্রিশূলেই মেরে দেওয়া যেত, তা হলো না, সব দেবতার সব অস্ত্র লাগলো। এখানে সব দেবতার সব অস্ত্র আমি বুঝিয়েছিলাম যে আসলে প্রতিবাদী ভাবটাই কিন্তু এক জায়গায় জেগে মাকে জাগিয়েছে। মা তো আছেনি, মাকে জাগিয়েছে মানে কি, প্রত্যেকের মধ্যে যে যে অনন্ত স্বরূপিনী, ব্রহ্মস্বরূপিনী আছেন, তাকে দুর্গতি হারিণী রূপে দেবতাদের মধ্য থেকে, মানে দেবতাদের আধার থেকে উঠে এসে তিনি একটা হয়ে ধরা দিয়েছেন। অ্যাপারেন্টলি শুনে একটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, কিন্তু খুব পরিষ্কার আছেন তো তিনি বটেই। কিভাবে আছেন? নিরপেক্ষভাবে আছেন, কারণ দেবীও তিনি, অসুরীও তিনি, ভালোও তিনি, মন্দও তিনি। এবারে আমি তার প্রকাশ আমার মতো করে সমাজের প্রয়োজনে যদি চাই, তখন আমাদের ওয়ান্ট, আমাদের যে চাহিদা, আমাদের যে তৃষ্ণা, আমাদের যে আরতি, সেটাকে একত্রিত করে সেইটা নিয়ে বলতে হবে যে এইভাবে আমাদের কাছে প্রকাশটা। এটা খানিকটা শর্তের মতো, কিন্তু এই শর্তটা কিন্তু স্বার্থকেন্দ্রিকহীন শর্ত না। এটা হলো আমাদের কাছে এই প্রবলেমটা তুমি না দেখলে কে দেখবে? সর্বস্বার্থী হরে দেবী, এটা হলো আরতি সাপেক্ষে দেবীর আবির্ভাব। ভক্তকে দেখা দেব বলে দেবীর আবির্ভাব নয়। ক্লিয়ার করছি একটু কথাটা। আমি, হে প্রভু তুমি জগৎ চালাও, তোমার হাতে আমরা আছি, তোমাকে আমি আমার হৃদয় মন প্রাণ দিয়ে করছি, তুমি আমাকে কৃপা করো, দেখা দাও। আমার একটা প্রার্থনা আছে, কৃপা করো, করুণা করো, দয়া করো, ত্রাণ করো, আমি তোমার শরণাগত। এখানে কমপ্লিটলি জিনিসটা অন্য। মা, এই বিষ্ণু ঘুমিয়ে, এরা এই তুমি আমি সৃষ্টি করিনি, এই দুজন কোত্থেকে এসে আমায় ডিস্টার্ব করছে, মা রক্ষা করো। বিষ্ণুকে জাগিয়ে তুলে দিয়ে একটা করো মা, আমি পারছি না, আমার কাজ আটকে যাচ্ছে, আমাকে মারতে আসছে। আরতি। মহিষাসুরের ক্ষেত্রে দেবতারা বেশ নিজেরা মজায় ছিলেন। মজায় মানে আমি ব্যঙ্গ করে বলছি না, বর্ণনায় যা বলা হয়। তাহলে অপ্সরা কিসের জন্য? যদি সবসময় কাজকর্মে থাকেন, তার রাজসভায় অপ্সরা, উর্বশী, এদের কি প্রয়োজন? তার মানে এন্টারটেনিং ব্যাপার ছিল সেখানে একটা। এই যে এন্টারটেনিং ব্যাপারটা, তার মানে এটা দৈবী ভাবের মধ্যে স্বীকৃত, কিন্তু ওটা যখন প্রাবল্য পায়, যখন সংরক্ষণ, নিরাপত্তা, এগুলোকে ডিঙিয়ে আমার এই এন্টারটেনমেন্টের জন্য যে আগ্রহ, সেটা প্রায় তখনই দুর্বলতা এসে, ওগুলো এসে দুর্বল, আসুরি ঢুকে পড়ে। আসুরির আরেক নাম সেখানটায় বিলাস, আসুরির আরেকটা নাম সেখানে হলো আরাম প্রিয়তা, আসুরির সেখানে আরেকটা নাম হলো দৌর্বল্য। যে ঠিক আছে ঠিক আছে, দেখা যাক, এদিকে ড্রাইভ ট্রাভেল, তো আমি এদিকে মুখ করে শুই। পিফু পিসুর গল্প আছে, দুজনে এত অলস, বললো আইয়া আগুন লেগেছে, বলে পিফু, পুরো বলবে না, এত অলস। আর পিপু মানে পিপু মানে পিঠ পুড়ছে, বলে তাহলে পিসু মানে পিঠ ফিরে এসো, এদিকে ফিরে এসো, এখানে এলে তখন উঠা যাবে। এই দশা তখন আঘাতটা করেছিল রাজসিক শক্তি। এবার আমাদের জীবনে এটা রিলেট করব কিভাবে? ধরুন খুব ভালো মাইনে পাই, কাজকর্ম আছে, ঠিকই আছে, কাজটা করছি না, খারাপভাবে করছি না, কিন্তু মানে কোনো ভেতরে মনন নেই, কিচ্ছু নেই, একেবারে গয়ং করছে। এবার একটা অসুখ ধরা পড়লো, ছোট এই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, ওই ডাক্তারের কাছে, এটা তো আসুরি ভাবের বিন্যাস হলো। মানে আমার মধ্যে কিন্তু ইনক্লুড করলো, আমার মধ্যে কিন্তু এলো একটা ডিস্টারবেন্স, যেটা আমাকে একেবারে আরতির জায়গায় নিল। তখন ওই জায়গায় পুজো করলে, মানত করলে হয়, এই জায়গায় গিয়ে এই পুজো দিলে এই হয়, এইসব আরম্ভ হলো। তার আগে পর্যন্ত যতক্ষণ আমি ট্রাভেলটায় পড়েছি, একবারও আমার মনে হয়নি যে একটু অন্তর দিয়ে যিনি জগৎকে পরিচালনা করছেন, আমি কিন্তু নাস্তিক নয়, আমি আস্তিক, যে এবার তার রহস্য, তার জায়গায় আমার সঙ্গে কি সম্পর্কটা, আমরা কোন জায়গায় তার সঙ্গে রিলেটেড, যেটা উপনিষদ আলোচনা করেছে, কোন জায়গায় আমাদের সঙ্গে দিল, সেই জায়গাটাকে
ক্যাপিটাল করে আমার জীবনের যে পরিচালনা, তার থেকে তো ভালো কিছু হতে পারে না। আবার বলছি কথাটা, এই যে জগৎ, এই যে আমি, জগতের সঙ্গে আমি সম্পর্কটা রয়েছে আমি আমার পঞ্চবৃত্তি দিয়ে পঞ্চভূতের সঙ্গে। ভূত মানে ক্ষিতীয় অপ্তেজ মরুদ্গম, কঠিন তরল বায়ু ইত্যাদি। ভেবে দেখুন, এইবারে এই যে বিন্যাসটা, এখানেই আমি শুধু থাকি। এবার আমি বিরাট একজন বিচারক হলাম, কিন্তু তাতেও আমি পদস্খলন হতে পারে। বিরাট বড় মন্ত্রী হলাম, দেখা যাচ্ছে পদস্খলন হতে পারে। বিরাট বড় ধনী হলাম, দেখলাম আমার পদস্খলন হতে পারে। পারফেকশনের জায়গাটা কোথায়? যতক্ষণ না এই যে জগৎ, এই যে আমি মানে একজন নয়, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, আর এই যে আমাদের ব্যবহারিক জীবন, এই তিনটের আড়ালে যে সত্যতা, সেই সত্যতা বলেছি, সেই সত্যতার জায়গাটায় যদি আমি আভাসিত হই, আমি যদি সেই স্ট্যান্ড পয়েন্টটা, সেই জায়গাটার সঙ্গে পরিচিত হই, সেই জায়গাটার অনুভবে জাগতে পারি, তখন আমার জগৎ দেখাটা, জগৎ বোঝাটা, জগৎকে ব্যবহার করাটা অনেক তাৎপর্যময় হয়ে উঠবে। এবার যদি বলেন সেটা তো হচ্ছেই, বিজ্ঞান তো করছে, সেটা তো ব্যবহারিক দিকটায় শুধু, প্রেয়ের দিকটায় শুধু, বস্তু ব্যবহারের দিকটায় শুধু, ভেতরেরটায় না। ভেতরেরটাই যদি হতো, আমি বিরাট পদের অধিকারী হয়ে মহিষাসুর শুম্ভ নিশুম্ভ হওয়ার দরকার নেই। আজকের যুগেরই বিরাট বড় একজন বিচারের একটা বিরাট কর্তা, আমি তাহলে ঘুষ খেতে পারতাম না। বিরাট বড় একজন ডাক্তার, আমি কালো টাকা জমাতে পারতাম না। বিরাট বড় একজন ইঞ্জিনিয়ার, আমার একটা বাজে কোয়ালিটির জিনিস দিয়ে ব্রিজ তৈরি করে রিটায়ারমেন্টের আগে না হলেই হলো এই ভেবে পালাতে পারতাম না। এটা আমার কাউকে ছোট করার জন্য না, চণ্ডী আমাদের তাই শিখিয়েছে, বি অ্যালার্ট। এই জন্য প্রাসঙ্গিকভাবে বলছি, কিন্তু আমি এখানে সাংবাদিকতার কিংবা কোনো একটা জায়গা নিয়ে মহৎ চারটি কথা বলবো বলে একটু নীতির কথা, বিবেকের কথা শোনাবার জন্য বলছি না। এই হলো চণ্ডী। দেখতে আমরা বাইরে থেকে দেখছি অসুর দেবতা সংগ্রাম, একদম নিজের নিজের জায়গা থেকে দেখাবার ব্যাপার যে আমরা সব সময় তার মধ্যে আছি। এগিয়ে যেতে হবে, চলতে হবে। তিন রকম ভাবে আসুরি শক্তি আমাদের ডিস্টার্ব করে, যেটা তামসীকে আগে বর্ণনা করেছি। রাজসীকে প্রবল প্রতাপ, ক্ষমতাশালী অথচ লেখাপড়া করা, তপস্বী মানে লেখাপড়া করা। মহিষাসুর, হ্যাঁ বিরাট বড়, রাবণও তাই ছিল। ফলে এদের মোকাবিলার জায়গায় যেটা, সেটাও আমরা পেয়েছি। এদের মোকাবিলায় কি লেগেছে আমি এক কথায় ছেড়ে দিচ্ছি, সর্বাঙ্গীন ঐক্য। যখন খুব লেখাপড়া করা, ক্ষমতাশালী, বিরাট বড় জায়গায় দাঁড়ানো একটি অসুর হয়, এখানে মানুষের অসুরই বলছে, মানুষ বেশের অসুর, তখন তার ভেতরে একজন গিয়ে দাঁড়ালে হয় না, চাই ঐক্য। তাই আমরা দেখছি মহিষাসুরের ক্ষেত্রে ঐক্য হয়ে সবারটা হয়েছে। ঐক্য মানে কি, পরেও আমরা ঐক্য পাবো, সব দেবতা এক জায়গায় হওয়া। এখানে ঐক্য বলতে বোঝাচ্ছে সবার শক্তি এক জায়গায় করে এগোতে হয়েছে। এইবারে তৃতীয়টায় আমরা পাচ্ছি যে জায়গাটা, সে ডিস্টার্বিং সবাইকে না, সে ক্ষমতা নিয়ে নিয়েছে কালী দেবতাদের থেকে। মূল কথায় এখানে পাবো, মহিষাসুর বধের কথা শেষ করে ঋষি বলছেন, এই যে দেবীর কথা বললাম, এরপর সবাই দেবীর বন্দনা করলেন ইত্যাদি। আমি তো বলেছি পাতা হাওয়ায় উড়ে গেছে, আমি একটু মূল জায়গাটা একটু বের করে নিচ্ছি। হ্যাঁ, আমি বের করে নিচ্ছি, তাতে আমাকে ক্ষমা করবেন। এই দেবীর কথা বলতে গিয়ে মূল পাতাটা চলে গিয়েছে। মহিষাসুর বধ সমাপ্ত। হ্যাঁ, এবার ঋষি বললেন, তোমাদের কাছে এবার জানাই, এবার একটা কথা শোনো। আমি তোমাদের কাছে দেবীর মহাকালী প্রকাশ বলেছি, মহালক্ষ্মী প্রকাশ, উনি দুর্গা বলেননি, মহালক্ষ্মী প্রকাশ বলেছি। এইবারে তার লোকত্রয়ের অর্থাৎ তিন লোকের মঙ্গলকারিণী দেবী সত্যগুণে আশ্রিত প্রকাশে কিরকম এসেছিলেন, তামসিক রাজসিক শুনেছ, সেইটি এবার বলবো। হ্যাঁ, পুনশ্চ গৌরী দেহা সা সমুদ্ভূতা যথাভবৎ। আবার দৈত্য অসুরদের এবং শুম্ভ নিশুম্ভের বিপদ থেকে ত্রাণ পাওয়ার জন্য, তাদের মারার জন্য দেবতা বর্গের মানে
শুধু দেবতাবর্গের হিতকারিণী হিসেবে এখানে বলা। এখানে দেবতা মানে কিন্তু পার্টিকুলার একটা ক্ল্যান ভাববেন না। যাদের প্রশাসনে জগৎ চলছে তাদের হিতকারিণী মানে কিন্তু জগতের হিতকারিণী। হ্যাঁ, এই জায়গা থেকে অনেক সময় হতো দেবতাদের ভালোর জন্য এসছে, না আমাদের কি হলো, তা না। কিন্তু এখানে ঠিক এই খবরের কাগজের জ্ঞানের উপর নির্ভর করে দেবতা ভাবলে হবে না। বুঝতে হবে আমাদের মধ্যে যিনি সব সঞ্চালিত করছেন, যারা, যেমন জলের ভাবা হচ্ছে জলের অধিপতি বরুণ, আগুনের অধিপতি অগ্নিদেব, এরকম ভাবে আমি আর প্রত্যেকের নাম করে এখন বলবো না। তাহলে তাদের হিতকারিণী মানে জগতের কঠিন তরল বায়ুবীয় সব যেন ঠিক মতো চলে, তবে না আমরা চলতে পারবো। আমাদের যদি হঠাৎ জল পাওয়া আটকে যায়, সর্বনাশ। আমাদের যদি দেখা যায় ইলেকট্রিসিটি চলে গেছে, সর্বনাশ। ঠিক সেই জন্য এই ইলেকট্রিসিটির যে প্রধান, এখানে বোঝাবার জন্য বলছি, জলের ব্যবস্থার যে প্রধান, এরা যদি ঠিক মতো শান্তিতে থেকে করতে পারে, এদের দ্বারা যে ক্রিয়া, এরা যদি অসৎ না হন, দেবতারা আমরা ধরেই নিচ্ছি অসৎ নয়, তাহলে এদের দ্বারা আমাদেরও উপকার। ফলে হচ্ছে যে এদের উপকার হওয়া, এদের ঠিক হওয়াটা, এদের হিত হওয়াটা, তাই দেবীর ক্রিয়ার মধ্যে ডাইরেক্টলি আসা মানে আমাদেরও ক্রিয়া, আমাদের প্রতিও কৃপা। উনি বলছেন দেবতাবর্গের হিতকারিণী মঙ্গল বিধায়িনী দেবী যেভাবে গৌরী রূপে আবির্ভূতা হয়েছিলেন, অদ্ভুত শব্দটা, তা সবিস্তারে তোমাদের নিকট জানাচ্ছি।